আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে প্রোগ্রামটা দেখতেছেন, মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। আমি আপনাদের সঙ্গে আছি আ দেশপ্রেম মাইক্রোফোমের পক্ষ থেকে। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো যে রেপসিড অয়েল কেক। এখন বর্তমান রেপসিড অয়েল কেকের বাজার দর এবং বর্তমান রেপসিডের অবস্থা কিভাবে বিক্রি করা হচ্ছে এবং সামনে কি পরিমাণ রেপসিড অয়েল কেকের দাম বৃদ্ধি হতে পারে। তো আমরা একটা দুঃখের বিষয় হচ্ছে রেপসিড অয়েল কেক মোটামুটি এখন আমরা অফারে বিক্রি করতেছি। আ বেশ সস্তা রেটেই খুবই কম রেটেই আমরা বিক্রি করতেছি অফারে। যেটা হলো ৳৩৭ আমরা নরমালি ৳৩৭ থেকে ৳৩৮ আমরা খুচরা রেটেই বিক্রি করতেছি। পোর্ট্রেট আরো ৳২ বা ৳৩ কম হবে। যেহেতু পোর্ট্রেট আনার একটা খরচ আছে। তো সেই তুলনায় বর্তমান রেপসিড অয়েল কেকের দামটা বর্তমান খুবই কম। আর তুলনামূলক কম। তুলনামূলক কম বলতে বাংলাদেশে এখন দেশে এবং দেশের বাইরে যেটা সরিষার খৈল, এটা হলো সরিষার খৈলের বিকল্প হিসেবেই রেপসিডটাকে আমরা সবসময় ব্যবহার করি এবং তার চেয়ে ভালো মানের এই প্রোডাক্টিভিটি রেজাল্ট আছে বিধায় কিন্তু ব্যবহার করি। এখন সরিষার খৈল মোটামুটি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এলসি এবং দেশির মধ্যেই আমাদের 45 প্লাস 45 থেকে 48 পর্যন্ত আমরা পারচেজ করতেছি। এটা হলো যে প্রা প্রেক্ষাপটের ভেদে এবং হলো যে কোয়ান্টিটি ভেদে এটা কিন্তু হচ্ছে। তো যেটা এর আগেও ভিডিওতে বলছিলাম। তাহলে আমি সরিষার খৈলে আমি যে প্রোটিনটা পাচ্ছি সেটা হলো যে 30% প্লাস ওইখানে একটা রিস্ক থাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। আর যদি ব্যবহার করি কোনো কারণে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাইলে আমি যেখানে 30% প্রোটিন সেটা হলো ৪৫, ৪৭, ৳৪৮ পর্যন্ত বা ৳৫০ পর্যন্ত। এমনও জায়গায় আছে যে ৳৫৫ পর্যন্ত আমরা ক্রয় করতেছি। আমার চাষী ভাইরা ক্রয় করতেছে। তো সেই জায়গায় যদি আমি সর্বনিম্ন খুচরা রেটটাও ধরি আপনার কাছে ধরেন ৩৭ বা ৳৩৮ তাহলে আমরা ৳৩৮ আমরা প্রোটিনটা পাচ্ছি কত? ৩৬% একদম আপনারা নিশ্চিত থাকেন যারা রেডশিট নিয়ে কাজ করতেছেন তারা আপনারা এলসি রেডশিট যদি হয় আপনারা ৩৬% এটা ধরতে পারবেন। কোনো সমস্যা নেই। সর্বনিম্ন আমি যতবারই বাংলাদেশে বা যত ল্যাব টেস্টে করছি আ ৩৫ এর নিচে পাইনি। অনেকের হয়তোবা ল্যাবের ভেদে হয়তোবা ১-২ ১% কম বেশি হচ্ছে। কিন্তু এটা হলো যে আপনি ৩৬ ধরে কাজ করবেন। আমি বলতেছি এটার বিগত ৪ বা ৩ বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সবসময় ৩৬ ধরেই র‍্যাপশিট কাজ করবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে র‍্যাপশিটটা ব্যবহার করতেছি, তাহলে বর্তমান যে প্রেক্ষাপটে সামনে কিরকম হতে পারে? তো আমরা যেটা এলসি নিয়ে কাজ করতেছি বা দেশের আন্তর্জাতিক বাজার নিয়ে সবসময় আমাদের যেটা খেয়াল রাখতে হয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। এটা হলো যে রেপসিটের সামনের ভবিষ্যৎটা কেমন অবস্থা বা কিরকম রেট হতে পারে সামনের বছরে? এই তো আর ১ বছর অথবা ডিসেম্বর, জানুয়ারি। ডিসেম্বর বা জানুয়ারি বা এটার কিরকম রেট আসতে পারে? বা ফেব্রুয়ারির দিকে কিরকম রেট হতে পারে? এখন আ বাংলাদেশ এবং আমাদের এলসিটা কিন্তু রেপসিট এলসিটা হয় আপনার হলো ইন্ডিয়ানটা। ইন্ডিয়ানটাই আমরা এলসি রেপসিট অরিজিনালটা যেটা একটা প্রসেসিং এর মাধ্যমে পাই। আ এটার রেটটা ভবিষ্যৎ রেটটা কিরকম? এটা বিগত বছরে যদি দেখি আর এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা বা ইন্ডিয়ার সঙ্গে যে অবস্থাটা, তাহলে সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো আ আমরা পাচ্ছি না। খুবই একটা ভালো। এমনও হইতে পারে রেপসিটা ওয়ার্ল্ড ক্যাকেন্সি বন্ধ হইতে পারে। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে এর রেট বলেন এটা তো পাওয়াই যাবে না। আর যদি এখন যেটা আ অফ সিজন বিধায় আমরা কিন্তু কম পাচ্ছি। সামনে হয়তোবা যদিও পাওয়া যায়, এই ডলার রেট বা পারচেজ প্রাইস, ইম্পোর্ট প্রাইসটা হবে অনেক বেশি হাই হবে। তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ৪০ বা ৪৫ এর প্লাস আমাদের সামনে ক্রয় করতে হবে। এবং সবচাইতে আরেক দিক দিয়ে আমাদের সুখবর হচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকার যে অবস্থায় চলতেছে, সেহেতু আমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে রেপসিড অয়েল কেক এটা কতদিন পর্যন্ত রাখা যায়। তো রেপসিড অয়েল কেক এটা আমরা প্রায় ১ বছর পর্যন্ত স্টোর বা গুদামজাত করতে পারি। নিঃসন্দেহে আপনারা করতে পারেন। আমি বলতেছি এর সঙ্গে বিগত ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আপনারা যদি এর মানে রাখার যে সহজ যে সিস্টেম বা ক্যারেট বা কোনো একটা উঁচু জায়গায় যেখানে আর্দ্রতা অত বেশি ডিস্টার্ব করবে না।
এরকম জায়গায় যদি আপনি মাস্টার টাইপের বা একটা ক্যারেটে টাইপের একটা লট দিয়ে রাখতে পারেন, এটা আপনি অনায়াসে ১ বছর রাখতে পারেন। আমি ১ম এই বলছি পোর্ট্রেট কিন্তু এখন খুচরা রেট ৳৩৮ বা ৳৩৭ থেকে পোর্ট্রেট কিন্তু আরো ৳২ থেকে ৳৩ আপনার কম। যারা এইরকম পারচেজ বা স্টোর করতে চাচ্ছেন, তখন আপনারা অবশ্যই আমরা সরাসরি পোর্ট থেকে দিব মালটা। আর পোর্টে মালটা ক্রয় করতে গেলে সর্বনিম্ন ১৫ টন নিতে হবে। তো এমনও আপনারা যদি আ উম আপনার এলাকায় যদি মনে করেন যে ভাই আমরা ২ জন মিলে নেবো বা ৩ জন ৫ টন করে আমরা ৩ জন নিবো, আপনি এক গাড়িতে দেন। হ্যাঁ, দেওয়া সম্ভব। যদি আপনারা ২-১ জন বা ৪ জন আ চাষী যদি একত্রে মিলে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি পোর্ট থেকে আপনাদের ডেলিভারি দিব। সেক্ষেত্রে দেখা গেল যে এখানে যে খুচরা রেটটা আপনি ক্রয় করবেন, এই রেটে আপনার বাসায় বা আপনার প্রজেক্টে মালটা চলে যাবে। তাইলে আমরা স্টোরটা রাখতেছি আগামী ১ বছর। অন্তত আগামী ১ বছর আমাদের কোনো সমস্যা হবে না। আর ১ বছর পর্যন্ত আমরা যদি কৃষক ভাইয়েরা এটাকে সারভাইভ করতে পারি, তাহলে আশা করি পরের বছরে ইনশাআল্লাহ যদি আমাদের ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয় বা ভালো হয়, আমরা বিকল্প একটা বের করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা গোটা বাংলাদেশে কাজী আব্দুল লতিফ স্যার এবং তার সঙ্গে আমি দেশপ্রেম এগ্রো ফার্ম। আমি বলতে পার্সোনালি আমি তো না, আমার একটা কোম্পানি কাজ করে। সেটা হলো যে এই দেশপ্রেম এগ্রো ফার্ম। নতুন প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি এবং নতুন প্রোডাক্ট গুলো আমাদের চাষী ভাইদের কিভাবে আমরা রিপ্রেজেন্ট বা কাস্টমাইজ করে রেটটা কমানো যায় এটা নিয়ে কাজ করতেছি। বিগত দিনগুলোতে যারা আমাদের সঙ্গে কাজ করতেছে তাদের প্রোডাক্টিভ রেজাল্ট বা প্রোডাক্টের চাহিদা দিন আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আমি আশা করি আগামীতে আমাদের চাষী ভাইয়েরা লাভবান হবে এবং আমাদের প্রোডাক্ট সেলস অনেকটাই বেড়ে যাবে। তো এই মেসেজটা দিতে চাচ্ছি, যারা আপনারা রেপশিট ক্রয় করতে চাচ্ছেন, খুব দ্রুত আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন। যদি নেওয়ার মানসিকতা থাকে নেন। যার যতটুকু লাগবে আপনারা যতটুকু সামর্থ্যের ভিতরে হয় আপনারা নিয়ে রেখে দিতে পারেন। সামনে রেপশিটের ভবিষ্যৎ একটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। এইটাই আপনাদের বলার মূল উদ্দেশ্য ছিল। তো আমার তো সবাই নাম্বার জানেন এবং দেশপ্রেম এগ্রো ফার্মের মোটামুটি বাংলাদেশের সকল চাষীরাই ১ বার ২ বার অবশ্যই লেনদেন করছেন যারা নিচ্ছেন। তো অর্থের ব্যাপারটা আপনারা সবাই জানেন। কোন ধরনের মাইর খাওয়ার কোন সুযোগ নেই বা ওই যে ধোঁকাবাজি হওয়ারও কোন সুযোগ নেই। আপনারা আমাদের ফার্মের বা আমাদের কোম্পানির যে দেশপ্রেম এগ্রো ফার্ম নামে যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সময় অনুযায়ী আপনারা মাল পেয়ে যাবেন এবং রেজাল্টও ভালো পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করব। এই অবস্থায় রাখি। আসসালামু আলাইকুম।